তারপর কিছুদিন পরে ওই এক দিস্তা কাগজ 25 পয়সা দাম নিত, এক দিস্তা ওই আমেরিকার থেকে আসতো বাংলাদেশ। তখনকার দিনে তখন তো এত খাতা বই তখন আসলো ওই নিপ দিয়ে লেখা আর ওই দুয়াতে গুলাকালি, দোয়াতে গুলাকালি। আবার এখন বয়স কত? 65 হয়ে গেছে। হয়তো 2-1 বছর কমও হতে পারে, তা ওই কি বেশিও হতে পারে। আমি আমার নিজের বয়সের কথাটা বলতে পারিনি, এটা আমার মা জানে, কারণ বার্থডে কার্ড ছিল না তো। তখনকার দিনে তো আমরা ধরে নিতে পারি যে বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ তা হয়। তবে বাংলাদেশ যখন মুজিবার আর ইন্দিরা গান্ধী যখন ওই জগজীবন রায় যুদ্ধ ডিক্লার করিল, পূর্ব পাকিস্তানে বাংলাদেশ করিল, আমরা তখন ছোট্ট ছিলাম। আমার বাবা কান্দে করে নিয়ে আইলো। জামতলায় হইলে ভাড়া ছিলাম, জামতলায় বর্ডারের কাছে, আর ভুলার পুকুর হইলো আমাদের শরণার্থী, মানে কালুপুর ভুলার পুকুর, ওখানে আমি শরণার্থী কাটছিল। কালাপুর ঘোষপাড়া তো ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে বেদিপাড়া। ঘোষপাড়ায় গিয়েছি, ওই জন্য পিসির বাড়ি ছিল ওখানে। আমরা রাস্তার অনেক কথা শুনি, সবার প্রতি ইন্টারেস্ট হই না, কিছু কিছু সময় আমি তো কারোর পথে হই। এই যে তোমার এই কথা জন্য আমি ইন্টারেস্টে শুনলাম, নাহলে এত ও আইছি তা কোনো মিস্টেক হইলো না তো? এই জন্য তো ইন্টারেস্ট মিস্টেক হলো না বলেই শুনছি এতক্ষণ বসে বসে। আমি প্রতিদিন বসি, না বসে বাবা, ওদিকে চলে যায়। আরেকটা কথা শোন, মানি তুই আমার বাচ্চা, তোকেও আমার ভালো লাগলো যে তুই আমার সন্তান। আমিও তো শুনবো না। আমার সন্তান, একটা কথা শোন, যদি কোনোদিন কেউ কারুর কিছু হয়, তবে মানুষ তো মরে যায়, তা কোনো জন্মে না কোনো সময় তারে দেখা পায়, কি বলছে বুঝেছিস? দেখা পায়। তাই তো বলছে আমার বাবা হয়তো আমার কিছু ছিল কোনো জন্মে, তাই আমার বাবা আমার কাছে বসেছে। শোনা, তুই হয়তো আমার সাথে প্রতিবেশী থাকিস আর আমার ফ্যামিলির একজন থাকিস, তাইতে তুই দাঁড়াই আছিস। কি বলছি বুঝেছিস বাবু? না সে তো এ কিন্তু ভগবান দেখা দিয়াই। তুমি এই যখন মধ্যমগ্রামে যখন আসো, কোন জায়গাটা থাকো? আমি পিছনের দিক থাকি। না যখন যে জায়গায় যাও বসো, এবার আমি ওইখান পিছন থেকে নেমে একটা দোকানে রুটি বানাই। আমি ওইখানে তারা শুধু রুটি বানায়, তারাও আমার ওই মেয়েটা আমার ভালোবাসে। চুমোদার দিকে যাও নাকি স্টেশনের দিকে থাকো? আমি স্টেশনের এই দিকেই থাকি, যেখানে ওই মিষ্টির দোকানটা যেখানে কলার দোকানটা চিনিস তো, ওই এরম দিয়ে আসে না, ওই কলার দোকানের পাশেই বসে থাকে। আর ওখান থেকে ওকে অ্যাভয়েড করে আমি একটু ভেতরে ঢুকি। স্টেশনের আশেপাশেই হ্যাঁ, একটা সিটি গোল্ড বিক্রি করে ওইখানে তোর ওই কচুরি, তারপরে ওই ওভার ব্রিজের নিচে ডাইনেতে আছে না, আমি ওটা নিরামিষ লেখা আছে, নিরামিষ লেখা না এই কাছেই, ওই ওভার ব্রিজের কাছে যেটা উঠলো ওর কাছেই, ডান সাইডে মানে মালভোগ, গজা, তারপরে কচুরি, সিঙ্গাড়া, তরকারি এইসব হয়। ওই যেমন বাড়ার সাথে একটা নিরামিষ লেখা আছে। আমি সব পড়াগুলো দেখে তাই যাই, ঢুকি। আমি তো তা ওরা আমাকে রেসপেক্ট করে। গুণ থাকে, ব্যালেন্স থাকে, তা ওরাও আমার কয় কি মাসিমা, আজ আমি একদিনকে এক জায়গায় ঢুকছি, তাতে লেখা রয়েছে যেন মা লক্ষ্মী জুলাস। তা তখন বলছে আমি কত লোকের ভিক্ষা দিই, কত লোক আসে, কোনোদিন এই পড়াটা তো আমার পড়াই শুনো ইনি কেউ, ইনি কে, ওনারে ডাকো তো। সে কিন্তু আমার মনে হয় ওই গাইগাটাই, সে কিন্তু আমি গেলি আমার 10 টাকা হাতে দিয়ে কয় কি খাবে না। হ্যাঁ, তার দোকানটায় ওই লেখা রয়েছে। অন্যরা এসে তো পড়বেও না। কেন তুমি যে পুরো একটা যে শোনালে না, তুমি পেটের দায় ভিক্ষা করছো, এটা কিন্তু বুঝতে পারো। তোমার স্বভাবের জন্য ভিক্ষা করছি না, পেটের দায় ভিক্ষা করছি, এটা উনি বুঝতে পেরেছে। দোকানদাররা সব বোঝে
ডাক্তারের মতন দোকান। আবার আরেকটা কথা, প্রতিটা লোকে বলে উনারের জন্য কেউ অবান্তর রিয়াক্ট করবে না। উনি কিন্তু বিরাট ভালো লোক। ওনার যা কোয়ালিফিকেশন তাতে সেই সময় ওনার একটা ভালো চাকরি বাকরি করা উচিত। এই আমি নার্সের কাজ করেছি জয়পুর গোল্ডেনে, ওই দিল্লিতে 19 বছর। আমার ছেলে ওইখানে পড়াইছি। ওইখানে ওই ডাইরেক্টর, ওই জয়পুর গোল্ডেনের ডাইরেক্টর ছিল যে, তার ছেলে আর আমার ছেলে একসঙ্গে পড়তো। রাজস্থানে, দিল্লিতে। আচ্ছা দিল্লি, আর রাজস্থান তো জয়পুর আর যোধপুর। জয়পুর। তা আমি জয়পুর, তারপরে জয়পুর ছিলাম, ইন্ডিয়ার পুরো নকশাতে প্রোটেক্ট করে। তারপরে হিমাচল, আমি জলন্ধর, চণ্ডীগড়, চিতপুর্ণি, তারপরে তোর অমৃতসর, তারপরে তোর জম্মু কাশ্মীর, তারপরে ওই যে কম বেশি সারা ভারতে তোমার। আমি দুবাই গেছি। শালা ওয়েস্ট পাকিস্তানের যত নারীরা, যত ক্রিটিক্যাল সব ওইখানে। ওই যে ওই সব ক্রিটিক্যাল ওইখানে। ওই যে ওর নাম যেন কি, ওই সেই 2 নম্বরই টাকা বানাইলো, ওই সেই নকল টাকা, সে শালা ওই মেশিন বানাই নিয়েছে, মেশিন দিয়েছে ডাউন করে। সে ওইখান থেকেই যত এয়ারপ্লেন যাবে ওইখানে ড্রপ দেবে, দিয়ে মেশিন দিয়ে চেক হবে, তারপরে 36 ঘন্টা ওই সাগর পার হবে, তারপরে আমেরিকায় যাবে। 36 ঘন্টা, একদম ঠিক বলেছো। 36 ঘন্টা। কি বলে লে ওভার নাকি একটা হ্যাঁ। প্লেন এসে দাঁড়াই, হল্ট করে দাঁড়ায়। মানে ওই তাও দুবাইতে দুবাইতেই দাঁড়ায়। হল্ট করবে, ওখানে ওকে ভেরিফিকেশন করবে, করার পরে 36 ঘন্টা। আর তোর ওই 100 তলা ছিল হইলো আমেরিকায়, ওই লাদেন ভেঙে দিল সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ইয়েস, তা ওই লাদেন মরিয়া মারিল ওরে, তা বাইবেলাতে করে বলিল যে জন্য এইরকম কাজ জন্য কেউ না করে। আর লাদেনের কয়টা বউ, 7টা বউ না 8টা বউ, আর ওর মাটির জলে পর্যন্ত ছেলে ফুলে আছে। তা কথা আছে কি যে এখানে আসবে না বা লেডিসে গিয়ে ওটা ওখানে ফাঁকা পাবা, লেডিসে ফাঁকা পাবা ওই জায়গাটা। ওকে থ্যাংক। হ্যাঁ পয়সা দিয়ে তোমাকে পয়সা দিয়ে ছোট করলাম না। না না, গুড নাইট, টেক কেয়ার, বাবা, ছোট পয়সা, ঠিক আছে, পয়সা দিলে তোমাকে বাবা ছোট না। করা হয়, তাই তো? আমাকে পয়সা দিলে একদম ছোট করা হয়, এই জন্য পয়সা দিলাম। বাবা পয়সাটা তো বড় কথা না, পুরাই আমার বড় কথা। ও ইমপ্রেসিভ, আমার ইংলিশেই কথা তুমি বলো। তোদের পেয়ে আমি যে কত খুশি। আমার গোসাই গোবিন্দ এনে গেছে, আমার বাবুজি। শোনা রে, ভালো থেকে আমার আয়ুষ্মান হয়ে ভাইকে একটু ভালো বলো। সুস্থ হয়ে। এই ব্যবহারটাই আশীর্বাদটাই আর বড়। এই আমার দাদুর জন্য চিরদিন আমার আয়ুষ্মান হয়ে সুস্থ হরিলি দেখো, ঠাকুর জন্য তোর মঙ্গলময় করে। আর তোর বোনেরই আশীর্বাদ করবি। আর বোন বলো, তোরা দেখবি, বলো দাদা ভাই তোরা দেখবি। গুড নাইট, টেক কেয়ার, বাবাই, সি ইউ। আর আমি চোখে দেখতে পাইনি তো বাবা, দেখা হলে কথা বলবে প্লিজ। আই এম ডিস্টার্বিং ইউ, প্লিজ হেল্প। তাহলে যদি কথা বলিস আমি যে কত খুশি হব। কিছু তোকে না দিতে পারি, হৃদয় সিরিয়া যদি দেখাবার মতো হতো দেখাইতাম। মাই সন, তোরে ভালোবাসি কত। তুই শুধু তোর মার নয়, আমারও, আমারও। আর তুই তো আমারও বাবা। তোর মার যতটুকু থাকে, ভালো থাকিস সোনারা, ভালো থেকো। যাবে চাঁদপাড়া, যাও লেডিসের ওখানে। ওকে, থ্যাংক উনি যা বলেছে তা অনেক, আমাদের অনেক উপরে। একদম একদম। হ্যাঁ, মেনি ধরতে হবে না, সেই সময় 12 পাস মানে